কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো যারা এসএসসি সিজিএল নিয়ে একটুখানি সিরিয়াসলি খাটছো তাদের জন্য পরপর কয়েকটা ভালো ভালো ভিডিও আমি করে দিয়েছি। আজকে আমি একটা কথা বলতে এসেছি, ভ্যাকেন্সি কি আমাদের বাড়বে, হ্যাঁ কি না, এটার একটা কথা আজকে আমি তোমাদের সাথে বলতে এসেছি। কেন এইবারে সিজিএলটাকে আমি এত জোর দিচ্ছি, তোমাদের সবার এত দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, সবাইকে এতবার রিকোয়েস্ট করছি যে এইবারে সিজিএলটাকে এতটা মানে খুব ডেডিকেটেড ভাবে দাও। তার পেছনের ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে ভ্যাকেন্সি। এবং এটাই যে নতুন একটা পোস্ট আসছে, কি আসছে সেটা তো অলরেডি আমি বলে দিয়েছি। জাস্ট একটুখানি তোমরা কয়েকটা জিনিসের ওপর গড় করো বা একটু মনোযোগ দিয়ে দেখো। নাম্বার ওয়ান, আমাদের এবার একটা নিউ পোস্ট কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে। নিউ পোস্ট ক্যাগ ক্যাগ ডিপার্টমেন্টের একটা নতুন পোস্ট এখানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের, যেখানে প্রায় 1723 খানা ভ্যাকেন্সি আমাদের আছে। গেল, এইটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও করা আছে। নাম্বার টু, কম্পিটিশন এইবার কিন্তু তুলনায় একটু কম হবে, একটু কম, খুব বেশি না, একটু কম। এটা নিয়েও সম্পূর্ণ ডিটেলস এর ভিডিও আছে, তোমরা দেখে নিও। ছোট ছোট ভিডিও আছে, 7-8 মিনিটের ভিডিও আছে এই দুটো। আজকে আমি যে জিনিসটা তোমাদের কাছে বলতে এসেছি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ভ্যাকেন্সি। এইবারে আমরা ভ্যাকেন্সিতে একটা বিশাল বড় চেঞ্জ দেখতে পাবো। এবং আমি কোনো কথা জাস্ট এমনি বলবো বলে বলে যাব না, ডেটা দিয়ে তোমাদের দেখাবো। তো আমরা একটু দেখে নিই এবারে ভ্যাকেন্সি কতটা কি বাড়তে পারে, কি হতে পারে না হতে পারে। দেখো, আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে, বিভিন্ন জায়গা ঘেটে একদম অরিজিনাল ডেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। একদম অরিজিনাল ডেটা, তোমরা এটা ক্রস চেক করে নিতে পারো যদি আমার উপর বিশ্বাস না হয়। দেখো, আমি যদি 2023-এর কথা বলি, 2023-এ আমাদের 8,440টা পোস্ট ছিল। আগে এটা 7,900 না 7,800-র কাছাকাছি পোস্ট ছিল, তারপরে এটা ইনক্রিমেন্ট হয়ে 8,400-র কাছে চলে গেছে। 500-600 পোস্ট নতুন অ্যাড হয়েছিল। এবং 24.74 লাখ অ্যাকিউরেট নাম্বার, এতজন লোক ফর্ম ফিল করেছিল। অ্যাটেন্ডেন্স ছিল অ্যাপ্রক্স 49%, অর্থাৎ ধরে নাও প্রায় 12 লাখের কাছাকাছি আমাদের পরীক্ষা দিয়েছিল, 12 লাখের কাছাকাছি আমাদের পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, সেম জিনিস যদি আমরা 2022-এর ক্ষেত্রে দেখি, 2022-এ সিজিএল এ বিশাল বড় একটা পরিবর্তন এসেছিল। নাম্বার ওয়ান, আমাদের পোস্ট ইনক্রিজ হয়ে গেছিল। সিএইচএসএল থেকে 2টো পোস্ট এর মধ্যে চলে এসেছিল। করোনার পরের ভ্যাকেন্সি ছিল, ফার্স্টে একটু কম ছিল, সেটাকে পরে বৃদ্ধি করে 37,409 খানা ভ্যাকেন্সি আমাদের 2022-এ ছিল। প্রচুর লোক এখানে ফর্ম ফিল আপ করেছিল, এন্ড প্রচুর লোক এখানে চাকরি পেয়েছিল, অনেক লোক এখানে চাকরি পেয়েছিল। এবং এইখানে টোটাল ফর্ম ফিল আপ করেছিল হচ্ছে 34.80 লাখ, প্রায় 35 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ করেছিল। অ্যাটেন্ডেন্স ছিল 45%, অর্থাৎ 15-16 লাখের কাছাকাছি। যদি আমি 2021-এর কথা দেখি, 2021-এ 7,000 খানা পোস্ট ছিল, 20 লাখ ফর্ম ফিল আপ করেছিল, 37% তার অ্যাটেন্ডেন্স ছিল। সব থেকে কম অ্যাটেন্ডেন্স লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে 2021-এ দেখা গেছে, ডিউ টু করোনা অ্যান্ড অল। 2020-2019 এই দুটো আমাদের সেম বছর হয়েছিল, 7,000-এর কাছাকাছি পোস্ট ছিল। এটা ব্রেক করে দিয়েছিল বলে, যেহেতু পরপর আমাদের সেমি এক বছরে দুটো এক্সাম হয়েছিল, সেই জন্য ভ্যাকেন্সি এতটা কম দেখা গেছে। এবং এইখানে 21.89, প্রায় 22 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ করেছিল, 42% পরীক্ষা দিতে এসেছিল। সেম ফর 2019। আমি কেন এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি, তার দুটো কারণ। নাম্বার ওয়ান, অনেকে ভয় পাও যে স্যার কোটি কোটি লোকজন তো এসএসসি তে ফর্ম ফিল আপ করে, মানছি। আমাদের প্রত্যেকটায় 25 থেকে 30 লাখ লোক এসএসসি সিজিএল এর জন্য ফর্ম ফিল আপ করে। আমি এটা শুধু বলছি সিজিএল এর জন্য। তার থেকে বেশি সিএইচএসএল, তার থেকে অনেক বেশি এমটিএস।
আমি সেটা নিয়েও তোমরা বললে ভিডিও করে দেবো। পরীক্ষা দেয় নিয়ার অ্যাবাউট এর হাফ, অর্থাৎ 12 থেকে 15 লাখের কাছাকাছি স্টুডেন্ট আমাদের পরীক্ষা দেয়। এবার এর মধ্যে অনেকে থাকে নিউ কামার, অনেকে থাকে জাস্ট ফর ফান পরীক্ষা দিতে এসেছে, অনেকে জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য পরীক্ষা দিতে যায়। আমি এদেরকেও ছেড়ে দিলাম। প্রায় 50% কাছাকাছি লোক এরকম থাকে। পড়ে থাকলো কত, 6 থেকে 7 লাখ। এরা হচ্ছে তোমার কম্পিটিশন, যেটাও খুব একটা কম নয়। 6 থেকে 7 লাখও খুব একটা কম নয়, বাট এরা হচ্ছে তোমার কম্পিটিশন। এবার এই 6-7 লাখের মধ্যে অনেকে প্রিলিমসে কেটে যাবে, তারপরে মেন্সে আসবে। এবং যেটা আমার বলার, দেখো এসএসসি কিন্তু কোনোবার 7,000-এর নিচে কোনো ভ্যাকেন্সি রাখেনি সিজিএল এ। দেখো সব থেকে লোয়েস্ট লাস্ট 5 বছরে 7,035 ছিল, তারও কারণ ছিল করোনা ছিল সেই জন্য। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে 7,000, 7,500, 8,000 এই রকমের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। এইবারে এসএসসি তে ভ্যাকেন্সি বেশি হওয়ার অনেক কারণ আছে। এবার ছেড়ে এমটিএস এও আমরা ভালো ভ্যাকেন্সি দেখতে পাবো, এবং সিএইচএসএল এ তুলনায় আগের থেকে অনেক বেশি ভ্যাকেন্সি দেখতে পেয়েছি, 3700-র কাছাকাছি ছিল, পার পোস্ট 1200 করে ভ্যাকেন্সি ছিল। সিজিএল এও আমরা এইবার কম করে হলেও 10 থেকে 11,000 মিনিমাম ভ্যাকেন্সি দেখতে পাবো। 10 থেকে 11,000, হ্যাঁ অবশ্যই সেটা 37,000 20,000 হবে না, বাট 10 থেকে 11,000 মিনিমাম ভ্যাকেন্সি তো দেখতেই পাবো। কপাল যদি ভালো থাকে 15-র কাছাকাছি ভ্যাকেন্সি আমরা দেখতে পারি, এর থেকে কম হওয়ার চান্স নেই। কেন? 7-8,000 ভ্যাকেন্সি অলরেডি ক্রিয়েট হয়ে আছে, প্রত্যেক বছর ক্রিয়েট হয়, কারণ সিজিএল এখন পোস্ট সংখ্যা অনেক বেড়ে গেছে। প্লাস নতুন একটা পোস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা আমি তোমাদের বললাম 1723 সাল একটা নতুন পোস্ট এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। অর্থাৎ আমি যদি 8,000 ভ্যাকেন্সিও ধরতাম, নতুন যদি 1723 ভ্যাকেন্সি চলে আসে, 9,723 এখানেই চলে এলো। এবার এই যে ডেটাটা, এটাও তোমরা ক্যাগের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এটা হচ্ছে 2023-এর আপডেট। তার মানে এই 1700টা কম করে হলেও অ্যাটলিস্ট 50-80টাও তো বেড়েছে রে ভাই। আমি ধরলাম, ছেড়ে দাও, ধরলাম এখানে 1800 হয়েছে, তাও 9800 চলে আসছে। আর এটা তো আমি ডট 8,000 ধরেছি, ডট 8,000 তো নয়, আরো বেশি। তাহলে মিনিমাম আমার 10,000-এর কাছাকাছি এবার ভ্যাকেন্সি আছে। এবং এই 10,000 ভ্যাকেন্সিতে তোমরা যদি বলো যে স্যার 10,000 ভ্যাকেন্সি যদি হয়, আমরা যদি রেশিও দেখি, মোটামুটি 20 লাখ ফর্ম ফিল আপ করবে, তার মধ্যে 10 লাখ এক্সাম দিতে আসবে। এই 10 লাখের মধ্যে এইবার ম্যাক্সিমাম লোক কাটবে কিসে জানো? ম্যাক্সিমাম লোক কেটে যাবে হচ্ছে আরআরবি তে, এনটিপিসি আছে। যারা ডেডিকেটেড ভাবে রেলের জন্য খাটতো, তারা দায়ে পড়ে এসএসসি দিত অনেকে। রেলের এমপ্লয়ি দেখো, কিছু ডেডিকেটেড লোক থাকে যারা শুধু এসএসসি ফোকাস করে, যারা শুধু রেল ফোকাস করে, যারা শুধু ব্যাংক ফোকাস করে, এরকম ডেডিকেটেড কিছু থাকে। কিছু থাকে আমার মতো যারা সবকিছুতে এরকম লাফিয়ে লাফিয়ে বেরোয়। তো যাই হোক, যারা ডেডিকেটেড ভাবে রেল দিত, যেহেতু 2019-এর পর আর এর এক্সামটা হয়নি, সেই জন্য এইবারে কিন্তু অনেকে এখান থেকে কেটে যায়। এটা একটা তোমাদের বড় পজিটিভ ব্যাপার। তো এইবারের সিজিএলটাকে তোমরা পাখির চোখ করতে পারো। আর সিজিএল এর সব থেকে ভালো জিনিস কি জানো তো? বাঙালি স্টুডেন্ট এখন সিজিএল কে চিনতে শিখছে, ভয়টা দূর হতে পারছে। আগে আমাদের এসএসসির ক্লাসে যত সংখ্যক স্টুডেন্ট আসতো, এখন তার থেকে অনেক বেশি স্টুডেন্ট আসছে। কারণ দুটো, নাম্বার ওয়ান, এসএসসি ব্যাচ থেকে অনেকে চাকরি পেয়েছে, অনেকে ফার্স্টেই প্রিলিমস ক্লিয়ার করে ফেলেছে। নাম্বার টু, এসএসসি বুঝতে পেরেছে সবাই এসএসসি ছাড়া এখন আর গতি নেই, বা রেল ছাড়া গতি নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া এখন গতি নেই। পিএসসির খারাপ অবস্থা, ব্যাংক প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে। এসএসসি কোনোদিন প্রাইভেটাইজ হবে না, হবে রেল, রেলও হয়ে যেতে পারে, এসএসসি কোনোদিন প্রাইভেটাইজ হবে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে গল্পটা আমাদের আছে, এই যে গল্পটা আমাদের আছে, এটাই আমাদের একটা বিশাল বড় সুবিধা হচ্ছে যে ভাই, যারা সত্যি এতদিন ধরে অপেক্ষা করেছিল, যারা সত্যি এক্সাম দিচ্ছিল, তাদের জন্য একটা বিশাল বড় সুবিধা। ঠিক আছে, ঠিক আছে, চল। তো আমি জাস্ট একটা কথাই তোমাদের বলবো,
যারা সত্যি প্রিপারেশন নিচ্ছ না, একটু ভালোভাবে না, কোনো রকম গাইডেন্স দরকার হলে 7203084697 হাই লিখে পাঠাও, গ্রুপে অ্যাড হয়ে যাবে। অনেক ফ্রি পিডিএফ আমি দিতে থাকি, ক্লাসের অনেক লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা কথা বলতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা। অনেকে আমার সাথে অমত হতে পারো, অনেকে অনেক অন্যরকম লজিক দিতে পারো, তারাও আমাকে জানাও, আমি নিশ্চয়ই আমার তরফ থেকে সম্পূর্ণটা তোমাদের বোঝাবার চেষ্টা করব। বাট ভাই আলটিমেটলি ভাই চাকরি পেতে হবে, এবং সেই চাকরি পাওয়ার জন্য এই টুকটাক ইনফরমেশন গুলো খুব দরকার, এই টুকটাক সত্যতা গুলো জানা খুব দরকার, যেগুলো অনেক সময় আমরা ওভারলুক করে যাই। এগুলো না মনে অনেক বল দেয়, মোটিভেশন অনেক টাইপের হয়, দিস ইজ ওয়ান অফ দ্যাট। ঠিক আছে? তো ভাই আমি আশা করব এই বছর 10 থেকে 12 হাজার আমার ভ্যাকেন্সি থাকবে। ফর্ম ফিল আপ করবে মোটামুটি 26 থেকে 30 লাখের মধ্যে, অ্যাটেন্ডেন্স হবে প্রায় 50%। সেই হিসাবে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু। ঠিক আছে? এবং প্রিপারেশন নেওয়ার জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে দুটো প্লেলিস্ট বানিয়েছি, একদম ম্যাথ বেসিক থেকে শেখার জন্য। ডেসক্রিপশনে এর লিংক তুমি পেয়ে যাবে। এবং যদি কেউ ওটিআর করতে না পারো, রেজিস্ট্রেশন করতে না পারো, আই বাটনে ভিডিও চলে আসবে, সেটা দেখে নিও, তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। নিউ কামার যদি কেউ হও তাহলে এই ভিডিওটা অবশ্যই তুমি দেখবে। প্রচুর পজিটিভ রেসপন্স পেয়েছি আমি এই ভিডিওটায়, অনেক সাহায্য করেছি অনেককে, অনেকে ডাইরেক্ট আমার সাথে রিচ আউট করেছে, কেউ অফিসে চলে এসছো, ওভার দ্য কল জিজ্ঞেস করেছো, প্রত্যেককে আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স সেই হিসাবে সাহায্য করেছি এবং ওরা তাতে লাভবান হয়েছে। তো যদি কেউ নিউ কামার হও, এই ভিডিওটা অবশ্যই তার জন্য, একদম এন্ড স্ক্রিনে চলে আসবে ভিডিও শেষের পরে, তোমরা সেটা দেখে নিও। এবং তোমাদের যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে অসুবিধা থাকে, যেমন লাস্ট উইক আমি 4টে মিক্সচার অ্যালিগেশনের ক্লাস নিয়েছি 1 সপ্তাহ ধরে, তার পরের উইকে লাভ ক্ষতির, এইটা হচ্ছে ওয়ান অফ দ্যাট, সেটা নিয়েছি 4টে ক্লাস। নেক্সট যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেই টপিকটা আমাকে বলো, সেইটা থেকে যত রকম কোশ্চেন আসতে পারে সেই পুরোটা আমি 4-5টা ক্লাস ধরে তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে ভাই? এখনো পর্যন্ত দুটো হাইয়েস্ট টপিক আছে, টাইম এন্ড ডিস্টেন্স এবং এসআইসিআই। তোমরা আমাকে জানিও এই দুটোর মধ্যে যদি কোনো তোমাদের প্রবলেম হয়, যেটাই ভোট বেশি পড়বে সেটা আমি ক্লাসে করাবো। ঠিক আছে? তো চলো, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। ব্যাচ সম্পর্কে সবাই জানো যে ভাই এক গাদা ব্যাচ না নিয়ে একটাই ব্যাচ নাও, সেটা হচ্ছে এটা। ডেসক্রিপশনে ব্যাচের লিঙ্ক আছে, ইচ্ছা হলে নিয়ে নাও। হার্ড কপি বই, যত রকমের এক্সাম আছে সবকিছু কভার হবে। আর এই ব্যাচে এলে ভাই যে পরীক্ষা আছে, হঠাৎ করে তোমার যে পরীক্ষার কথা মাথায় আসবে সেই পরীক্ষাই এখানে কভার হয়ে যাবে। ব্যাংকিং ম্যাথ, ডাব্লিউবিসিএস মেন্স ম্যাথ, এসএসসি ম্যাথ, রেল ম্যাথ, 4টে ম্যাথের ফ্রি কোর্স আমি এখানে অ্যাড করিয়ে দেবো। যেগুলো আলাদা আলাদা করে অন্যান্য ব্যাচে দিতাম, সেটা কোনো টাকা লাগবে না, ফ্রিতে এখানে অ্যাড হয়ে যাবে। তো ম্যাথ পুরো হয়ে যাবে এখানে। ঠিক আছে বস? এই তোমাদের বলার ছিল। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে দেখা হবে। চলো, টাটা।